অবশেষে গ্রেফতার করা হলো জাহাঙ্গীর খান অর্থাৎ ফলতার পুষ্পাকে। নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করে। ফলতা পুনর্নির্বাচনের আগে ভোট থেকে সরে দাঁড়ান পুষ্পা তথা জাহাঙ্গীর খান। আপনারা জানেন তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। যেটা জানা যাচ্ছে যে কলকাতায় আনা হচ্ছে জাহাঙ্গীর খানকে। গ্রেফতার করা হয়েছে ফলতার পুষ্পা। জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর। পালানোর সময় গ্রেফতার করা হয় এই তৃণমূল নেতাকে। গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ফলতা পুনর্নির্বাচনের আগেই ভোট থেকে সরে দাঁড়ান ফলতার পুষ্পা। সাংবাদিক বৈঠক করে তিনি জানান যে আর তিনি ভোটে লড়বেন না। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বেপাত্তা ছিলেন এই জাহাঙ্গীর খান। অবশেষে নেপাল সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ এর শাখা। যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কলকাতায় আনা হচ্ছে জাহাঙ্গীর খানকে। গ্রেফতার করা হলো ফলতার পুষ্পা তথা জাহাঙ্গীর খানকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, নেপাল সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ এর শাখা। পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। ফলতা পুনর্নির্বাচনের আগে ভোটে সরে দাঁড়ান তিনি, ভোট থেকে সরে দাঁড়ান তিনি। তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না জাহাঙ্গীরের। যেটা জানতে পারছি আমরা যে কলকাতায় আনা হচ্ছে জাহাঙ্গীর খানকে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, আমরা জানি যে ফলতায় যে পুনর্নির্বাচন হয়েছে তারপর থেকে এই জাহাঙ্গীর খানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এক সময় ত্রাস এই ফলতার জাহাঙ্গীর খান, যিনি নিজে বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি। এবার এই পুষ্পাকেই ঝুঁকতে হলো, তাকে গ্রেফতার হতে হলো, কি বলবে? একেবারে দেখো, জাহাঙ্গীর খান কার্যত পলাতক ছিলেন বলা যেতে পারে বেশ কিছুদিন ধরে। তার কারণ যখন ফলতায় পুনর্নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয় এবং জাহাঙ্গীর খান ঠিক নির্বাচনের দুদিন আগেই তিনি ঘোষণা করেন যে তিনি এবার আর নির্বাচনে লড়াই করবেন না। তিনি ফলতার মানুষের যাতে উন্নয়ন হয়, যেহেতু মুখ্যমন্ত্রী তিনি ফলতার জন্য আলাদা প্যাকেজ দেবেন বলেছেন, তাই তিনি ফলতার মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। কিন্তু যেহেতু কমিশনের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, সেই গাইডলাইনের বাইরে গিয়ে নির্বাচন থেকে এইভাবে সরে দাঁড়ানো যায় না। তাই যথারীতি 21শে মে ভোট হয় এবং তার ফল হচ্ছে বিজেপি দেবাংশু পান্ডা, যিনি ফলতার বিজেপি প্রার্থী ছিলেন, তিনি বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেন। কিন্তু সেই নির্বাচনের আগে থেকেই এই জাহাঙ্গীর খান কার্যত লাপাতা হয়ে যান। জাহাঙ্গীর খানের কোনো খোঁজ খবর মেলে না। জাহাঙ্গীর খানের 26 তারিখ পর্যন্ত, অর্থাৎ মে মাসের 26 তারিখ পর্যন্ত আদালতের রক্ষা কবচ ছিল তার সাথে। কিন্তু সেই 26 তারিখ উঠে যাওয়ার পর 26 তারিখের পর থেকেই কার্যত রাজ্য পুলিশের এসটিএফ এবং রাজ্য পুলিশের একাধিক সংস্থা কিন্তু জাহাঙ্গীর খানের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে এবং লাগাতার কিছুদিন তল্লাশি অভিযান চালিয়ে আজ ভোরে কার্যত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এসটিএফ। যেমনটা জানা যাচ্ছে, নেপাল সীমান্তে একটি হোমস্টেতে ছিলেন এই জাহাঙ্গীর। তিনি একা নন, তার স্ত্রী সন্তানও তার সাথে ছিল, তেমনটাই কিন্তু এসটিএফ সূত্রে খবর। এবং কার্যত যে কোনো হিন্দি সিনেমার ক্লাইম্যাক্সকে হার মানাবে জাহাঙ্গীরের এই গ্রেপ্তারি। তার কারণ জাহাঙ্গীর কোথায় আছে কোনোভাবেই ট্রেস করতে পারছিল না। এই রাজ্য পুলিশের বিশেষ যে দল আছে, অর্থাৎ এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স যে আছে, তারা কিন্তু কোনোভাবেই ট্র্যাক করতে পারছিল না যে জাহাঙ্গীর কোথায় লুকিয়ে আছে। অবশেষে তারা কিন্তু জাহাঙ্গীরের পরিচিত লোকজনদের মোবাইল ফোন ট্র্যাক করতে শুরু করে এবং সেখানেই ট্র্যাক করেই কার্যত জাহাঙ্গীরের হদিশ মেলে এবং আজ ভোর রাতে জাহাঙ্গীরকে কার্যত নেপাল সীমান্তের একটি হোমস্টে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে যেমনটা জানা যাচ্ছে এবং কলকাতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে এই মুহূর্তে জানা যাচ্ছে না ঠিক কোন আদালতে তোলা হবে, তবে এসটিএফ তাকে নিয়ে এসে তদন্ত করবে। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, বহু অভিযোগ। গত 15 বছর ধরে ফলতার সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো, ভোট লুট করা, সাধারণ মানুষকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া, খুনের অভিযোগের মতো অভিযোগও কিন্তু জাহাঙ্গীর খানের বিরুদ্ধে রয়েছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন ফলতাতে প্রথম সভা করেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যখন প্রথম কর্মী সভা করতে যান সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে এই ডাকাতটিকে আমার উপরে ছেড়ে দিন, আমি দেখে নেব। অর্থাৎ শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন যে জাহাঙ্গীর খানের ব্যবস্থা তিনি করবেন, তাকে গ্রেপ্তার করা হবে। সাধারণ মানুষের উপর যেভাবে নির্যাতন অত্যাচার গত কয়েক বছর ধরে জাহাঙ্গীর এবং তার সাগরেদরা করেছে তার হিসেব নেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু তিনি কথা রেখেছেন। এবং এসটিএফ ইতিমধ্যে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে এবং তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত আরও তথ্য মিলবে বলেই মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই হাত দক্ষিণ 24 পরগনা জেলার, একদিকে শওকত মোল্লা ছিলেন, অন্যদিকে জাহাঙ্গীর। দুজনেই কিন্তু কার্যত এসটিএফ এবং এনআইএর হাতে কিন্তু গ্রেপ্তার হলো এই মুহূর্তে। ধন্যবাদ প্রসেনজিৎ তোমায় আপাতত।